এনসিপির আরেকজন আলোচিত নেতা এবং গণ অভ্যুত্থানের একজন খুবই সুপরিচিত মুখ হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুক পোস্ট, তিনি বলছেন অতি শীঘ্রই আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্তে আসুন, না হলে আপনারা করবেন কম্প্রোমাইজের রাজনীতি আর আমি করব শিষ্টাচার বহির্ভূত আচরণ। এটা কোনো ভাষা, এটা কোনো রাজনীতি, এটা কোনো বক্তব্য, বাদ দেন এগুলো, বাদ দেন এগুলো, আলোচনা করা ঠিক হবে না। এটা আলোচনার অপ্রয়োজনীয় পরিষ্কার বক্তব্য। শিষ্টাচার বহির্ভূত আচরণ শুরু করলে নিতে পারবেন না, সাবধান হয়ে যান। কাকে হুমকি দিল বলে মনে হয় এবং আপনি এই বার্তাটাকে কিভাবে নিচ্ছেন রুহিন হোসেন? আমার মনে হয় এটা আলোচনার অপ্রয়োজনীয় পরিষ্কার বক্তব্য। কারণ দেখেন, রাজনীতিতে এইখানে তারা নতুন রাজনৈতিক দল গঠন করেছে, রাজনৈতিক কথাবার্তা, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, আমরা সেইগুলো নিয়ে আলোচনার পক্ষে। কিন্তু আমাদের মিডিয়াগুলো দেখা যায় যে এই ধরনের কোন ব্যক্তির এ ধরনের অনেকগুলো কথা যেভাবে সামনে আনেন, রাজনৈতিক প্রয়োজনীয় আলোচনাগুলো সামনে আনেন না। আমি বরঞ্চ সেই দিকে দৃষ্টি আকর্ষণ করবো এবং অনুরোধও জানাবো যে এই যে বিশেষ করে মিডিয়া এবং অন্যরা, তারা যখন রাজনৈতিক যারা ভালো চান, তাহলে বক্তব্যগুলো এবং কংক্রিট পজিশন গুলো সামনে আনা দরকার। এরকম রাস্তাঘাটে বহু মানুষ বহু কথা বলতে পারে, বরঞ্চ এ ব্যাপারে আপনি কি বলবেন হাসনাত আব্দুল্লাহ রাস্তাঘাটে বহু মানুষের বহুজনের মধ্যে একজন? আমি তো রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি বলেন, আমি এই জন্য বলছি যে কোনো ব্যক্তির বলার ব্যাপার না, তা যদি বলেন আপনি কি গণ অভ্যুত্থানে কি সে কি একা? এখানে ছাত্র ইউনিয়নের নেতা ছিল না? ছাত্র ইউনিয়নের নেতা যেমন শহীদ হয়েছে রাজপথেও ছিল। বিএনপির নেতা ছিল না? রাজপথে যেমন শহীদ হয়েছে, সেকেন্ড শহীদের নাম তো চট্টগ্রামে তাদের নাম উচ্চারিত হয়, কিন্তু এইবার নাকি কি একটা শো করলো, সেইখানে তার খবরও নাই। আর আমাদের যে শহীদ রিজভী, তার খবর নাই, সেটা অন্য আলোচনা। তো ওইখানে ছাত্র দলের নেতারা রাজনীতির সামনের ছিল না? তো কই, তো সেই আলোচনাগুলো তো কেন আপনারা সামনে আনেন না? মানে আমার পয়েন্টটা হচ্ছে, আপনার তার যে রাজনৈতিক যে বক্তব্য, প্রয়োজনীয় বক্তব্য, সেইটা আনেন, আমরা সেইটাকে নিয়ে রাজনৈতিক ভাবে কথাবার্তা বলি। আমরাও রাজনৈতিক ভাবে অনেক সময় অনেক কথা বলতে পারি যেটা হয়তো অপ্রয়োজনীয়। আমি বলছি সেই অপ্রয়োজনীয় শব্দটাকে নিয়ে আমি আলোচনা প্রধান মনে করি। মানে আমি একটু জনাব, তাহলে আপনার যেহেতু এটা অপ্রয়োজনীয় মনে হচ্ছে, আমি জনাব শামসুজ্জামান দুদুর কাছ থেকে শুনতে চাই অপ্রয়োজনীয় যদি আপনিও মনে করেন কেন সেটা একটু জানবো। কম্প্রোমাইজের রাজনীতি, আওয়ামী লীগকে নিয়ে কম্প্রোমাইজের রাজনীতি করছে কে, কার জন্য এই হুমকি? শিষ্টাচার বহির্ভূত মানে তারা একটা দল গঠন করেছে, তাদের সরকারের উপর প্রভাব আছে এবং তাদের কথায় অনেক কিছু হচ্ছেও, সেখানে তারা যখন বলছেন শিষ্টাচার বহির্ভূত আচরণ, হাসনাত আব্দুল্লাহ বলছেন, তখন সেটাকে সেখান থেকে আপনারা কিরকম আসলে এটাকে কিভাবে দেখেন? আমরা ছাত্র রাজনীতি করছি, আমরা হয়তো এখন একটা পরিণত বয়সে পৌঁছেছি। এখন রাজনৈতিক শূন্যতা যে কত তীব্র, মানে লেখাপড়ার একেবারে বাইরে চলে যাওয়া, শিষ্টাচার বহির্ভূত, নৈতিকতা বহির্ভূত। আমার কাছে মাঝে মাঝে মনে হয় এরা তো ছাত্র রাজনীতি থেকে সদ্য রাজনীতিতে আসছে। এটা কোনো ভাষা, এটা কোনো রাজনীতি, এটা কোনো বক্তব্য। আমার কাছে ভীষণ, আমি তার বক্তব্য শুনে ভীষণ হতাশ। এই জন্যে যে এটা কি বললো সে, তাদের নিজেকে নিজে অপ্রয়োজনীয় হিসাবে প্রতিপন্ন করলো। আর এইগুলো নিয়ে এত রাত জেগে কথা বলার কিছু নাই। না, তাহলে এই কোশ্চেনটা তো করতেই পারে যে আওয়ামী লীগের রাজনীতি নিয়ে মানে কম্প্রোমাইজের রাজনীতি আওয়ামী লীগকে নিয়ে কে করছে? ওটা ডক্টর ইউনূস, আমি একটু আগে বললাম না, তাদের উস্তাদ। কারণ সেই উস্তাদই বলেছে ছাত্ররা তাকে, আর এই ছাত্র আছে এরা তাকে বসাইছে। উস্তাদের কাছে আগে গিয়ে জিজ্ঞাসা করুক কম্প্রোমাইজ উস্তাদ করছে কেন, যে এখন আর এটা নিষিদ্ধ করার কোনো সুযোগ নাই। আর উস্তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করুক, তারপরে অন্যদের কাছে কথা বলাটা ভালো হবে। জি, মানে কয়েকটা জায়গায় আপনারা বলছেন নির্বাচন দিতে বাধ্য করবেন, না হলে মানে খেলার কথা বলছেন যে বিএনপির খেলা এখনো দেখে নাই, এদিকে হাসনাত আব্দুল্লাহ বলছেন শিষ্টাচার বহির্ভূত। এইসব আজে বাজে কথাবার্তা, এইসব গুন্ডামি ফান্ডামি, এইগুলো ঠান্ডামি, এগুলো আমরা অনেক আগে পার করে আসছি।